ভারত ও বাংলাদেশের মধ্যে জলপথ বাণিজ্য এবার সুগম হতে চলেছে। ফলে সোমবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের ময়া এলাকাতে পদ্মা নদীর ধারে নতুন নদীবন্দর উদ্বোধন করলেন কেন্দ্রের জাহাজ ও বন্দর দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উল্লেখ্য, এই নদীবন্দর চালু হয়ে গেলে এই রাজ্য থেকে বিভিন্ন পণ্য নিয়ে মালবাহী জাহাজগুলো সরাসরি বাংলাদেশের সুলতানগঞ্জের নদীবন্দরে পৌঁছে যাবে। ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করছেন সকলে। তবে এটি শিল্প বাণিজ্যের ক্ষেত্রে দারুণ সুখবর। বলা যায়, কেন্দ্র ও রাজ্যের অনুমোদন নিয়ে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এই নদীবন্দরটি তৈরি করা হয়েছে। এর ফলে রেল ও সড়ক পথের পাশাপাশি বাংলাদেশ ও ত্রিপুরা থেকে সহজে পণ্য আমদানি রফতানি করা সম্ভবপর হবে। এর ফলে কমবে আমদানি রফতানির খরচ। আসলে সড়ক পথে ত্রিপুরা পৌঁছতে গেলে যেখানে 1350 কিলোমিটার পথ পেরোতে হয়, সেখানে এই জলপথ ব্যবহার করলে সেই দূরত্ব কমে দাঁড়াবে মাত্র 550 কিলোমিটারে। সব থেকে বড় কথা, এই নতুন বন্দরের কারণে কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে মুর্শিদাবাদের জন্য। আরও বড় কথা হলো, লালগোলার ময়াতে 25 বিঘা জমির উপরে গড়ে উঠেছে এই বন্দর, যার খরচ লেগেছে 52 কোটি টাকা। উল্লেখ করা দরকার, 2015 সালে এই বন্দরটি তৈরির ব্যাপারে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে 2018 সালে জমি জরিপের কাজ শুরু করা হয়েছিল। শেষে আমদানি রফতানি সংক্রান্ত সমস্ত ছাড়পত্র পাওয়ার পর বন্দর তৈরির মৌ স্বাক্ষর হয়েছিল 2022 সালের মার্চ মাসে। সুতরাং মৌ স্বাক্ষরের পর দ্রুত কাজ শুরু হওয়ায় বর্তমানে বন্দর তৈরির কাজ ধীরে ধীরে এগোতে শুরু করে। দ্রুত বন্দর তৈরির কাজ শেষ হবে বলেও জানানো হয়েছিল, তা শেষও হয়ে যায়। এতে এই বন্দর এলাকার অর্থনীতিতে আমূল পরিবর্তন দেখা দেবে, ফলে সেভাবেই কাজ এগোয়। তবে বলা হয়েছিল, এখানে বন্দরকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রসঙ্গত বলা দরকার, পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত পেয়েছে দেশের একটি শিল্পগোষ্ঠী। এ ধরনের বড় প্রকল্পের পাশাপাশি মুর্শিদাবাদের ময়াতেও নদী বন্দর গড়েও গুরুত্বপূর্ণ ভূমিকার পথে পা রাখল বলেই মনে করছেন সকলে। এদিন ওই বন্দরের উদ্বোধন হলো কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাত ধরে। কেননা এই বন্দরের কারণে বাংলাদেশের সাথে ভারতের পণ্য আমদানি ও রফতানির ক্ষেত্রটি যথেষ্ট মজবুত হবে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলারও অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। আর কর্মসংস্থানের ক্ষেত্রে যে বৃহত্তর ভূমিকা নেবে, সে কথা কেন্দ্রীয় মন্ত্রী নিজেও বলেছেন। সব দিক থেকে এটা একটা ভালো উদ্যোগ বলে মনে করছেন সকলে। দেখুন, আমরা সবার প্রথমে যখন ট্রায়াল করেছিলাম, ট্রায়াল দিয়েছিলাম আজ থেকে প্রায় 1 বছর আগে। আমরা ইসের গাইঘাট থেকে, বিহারের গাইঘাট থেকে পান্ডু পর্যন্ত আমরা ভায়া বাংলাদেশের মধ্যে থেকে আমরা প্রথম একটা আয়রন আমরা পাঠিয়েছিলাম, স্টিল। তো সেটাতে আমরা সফল হয়েছি। তারপরে আমরা ফ্রুট গ্রেন পাঠিয়েছি, সেটাতে আমরা সফল হয়েছি। তারপরে আমরা গঙ্গা বিলাস ক্রুজ পাঠিয়েছি, সেটাতে আমরা সফল হয়েছি। এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে আগামী দিনে ইনল্যান্ড ওয়াটারওয়েজ 1-এ হলদিয়া টু শোনো, ওদিকে কথা কম বলে শোনো, হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমরা আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে 60 থেকে 62টা জেটিস, রো প্যাক্স আমরা এখানে তৈরি করব, যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয়, সাধারণ পাবলিকের সুবিধা হয়, স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয়, সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি। তো আমি মনে করি আগামীতে একটা বৃহত্তর জায়গা তৈরি হতে চলেছে ফর দ্য নর্থ ইস্ট জোন। তাদের সুবিধা করিয়ে দেওয়া মানে একটা বিরাট বড় ল্যান্ড আমাদের ওখানে রয়েছে, আর তাদেরকে ফ্যাসিলিটেট করা আমাদের উদ্দেশ্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির ফিউচার ভিশন নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হোক।